আগামী 17 ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ির ইসকন মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে কীর্তন মেলা 2024। 3 দিন ব্যাপী চলবে অনুষ্ঠান। এই প্রথমবার শিলিগুড়ি ইসকন মন্দিরে কীর্তন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে মায়াপুর সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে কীর্তন মেলা হয়েছে। তবে এবছর শিলিগুড়িবাসীকে উপহার স্বরূপ এই কীর্তন মেলা তুলে দিচ্ছেন শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষ। শুধু দেশ নয়, বিদেশ থেকেও খ্যাতনামা কৃষ্ণ ভক্ত কীর্তনিয়ারা সকলে একত্রিত হয়ে 3 দিন ব্যাপী শিলিগুড়ির ইসকন মন্দিরে কীর্তন পরিবেশন করবেন। এদিন শিলিগুড়ির ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, 3 দিন ব্যাপী শিলিগুড়ির ইসকন মন্দিরে কীর্তন মেলা চলবে। মূল মন্দিরের সামনে এই মেলা আয়োজন হবে। কয়েক হাজার ভক্তের সমাগমের ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি বাইরের এলইডি স্ক্রিনের মাধ্যমে এই কীর্তন মেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ইসকন শিলিগুড়ি পরিচালনায় এই প্রথমবার কীর্তন মেলার আয়োজন হচ্ছে। শিলিগুড়িবাসীর জন্য একটা বিশেষ উপহার, কারণ এই কীর্তন মেলা এবার প্রথম হচ্ছে। এটা আমাদের ইসকন যে হেডকোয়ার্টার মায়াপুর, সেখানেই এই কীর্তন মেলাটা বৃহৎ আকারে হয়। তারপরে দেশ বিদেশ সর্বত্রই কীর্তন মেলার আয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন ইসকন মন্দিরে। তো আমরা হচ্ছে এবার শিলিগুড়ি কেন পিছিয়ে থাকবে, সমস্ত ফেস্টিভ্যালগুলাই জমজমাট করে হয় শিলিগুড়িতে। তো আমাদের শিলিগুড়ি ইসকন থেকে প্ল্যান করা হলো যে শিলিগুড়িবাসীর জন্য একটা বিশেষ উপহার আমরা কীর্তন মেলার আয়োজন করি। এবার আমাদের দেশ বিদেশ থেকে যারা বিশিষ্ট কীর্তনিয়ারা আছেন, আমাদের একজন মহারাজ আসতেছেন যিনি আমেরিকায় থাকেন, তারপরে রাশিয়া থেকে আসতেছেন, সুইজারল্যান্ড থেকে আসতেছেন। আমাদের যে ইসকনের সবথেকে ফেমাস যারা কীর্তনিয়া, তারা এই কীর্তন মেলায় অংশগ্রহণ করছেন। এটা বিশেষ উপহার আমাদের জন্য বলতে পারি। মূলত 6-7টা কান্ট্রি থেকে আসেন, আর মেনলি হচ্ছে মায়াপুর এবং বৃন্দাবন, এই দুই ধাম থেকে আসতেছেন এই কীর্তন মেলায় অংশগ্রহণ করার জন্য। কলিযুগে হচ্ছে হরিনামে হচ্ছে শ্রেষ্ঠ। বিভিন্ন যুগে বিভিন্ন নামের ভগবানের নামের প্রাধান্যতা পেয়েছে। কলিযুগে মহামন্ত্রের নামের উপরেই জোর দেওয়া হয়েছে। যেমন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলনাস্তব নাস্তব গতিরন্নদ। তো কলিযুগে একমাত্র মুক্তি এবং শান্তির স্থল হচ্ছে হরিনামের আশ্রয়ে থাকা। কেউ যদি হরিনামে আশ্রয়ে থাকেন, এই জীবনে উনি শান্তি পেতে পারেন। এবং এই জন্ম জন্মান্তরের যে আমরা দুঃখ কষ্ট ভোগী, যেমন জন্ম মৃত্যু জরাবেদি, যে লেভেলেই যে কেউ থাকুক না কেন, এই 4টা সম্মুখীন হতেই হয়। আগামীকাল সন্ধ্যা 7:30 বা 7টার দিকেই আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। এটা আগামীকালকে শুরু হবে, পরশু এবং তরশু 17 তারিখ সন্ধ্যাবেলায়, 18 এবং 19 তারিখ সকাল 10টা থেকে রাত 10টা অবধি এই প্রোগ্রাম চলবে। প্রচুর কয়েক হাজার ভক্ত এখানে উপস্থিত হবেন। যারা মন্দির, যে মূল মন্দির আছে ভগবানের সামনে এই কীর্তন মেলার আয়োজন হচ্ছে। যারা মন্দিরে যদি জায়গা না হয়, আমরা গ্রাউন্ডে এলইডি স্ক্রিন দিয়ে আমরা দেখাবো, যারা পাবলিকরা বাইরে থেকেও দেখতে পাবেন। আর আমাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে বাড়িতে বসেও কিছু লোক, যারা বয়স্ক লোক হয়তো আসতে পারবেন না, তারাও এই কীর্তন মেলাটা দেখতে পাবেন। মন্দির আমরা 1 মাস আগে থেকে এই প্রিপারেশন নিয়েছি। পুরো মন্দির সাজিয়ে তোলা হয়েছে, মন্দিরের ভিতরে ডেকোরেশন হচ্ছে, ভগবানের যে মূল সিংহাসন সেটাও ডেকোরেশন হচ্ছে, আজকে রাত্রেবেলায় হবে। এবং বাইরে আউটডোরটাও পুরো সাজানো হয়েছে, আলপনা হয়েছে। কালকে সারা রাত ধরে এই সাজানো, এটা আমাদের কাছে একটা বিশেষ খুশির ব্যাপার যে কীর্তন মেলা এবার প্রথমবার শিলিগুড়িতে আয়োজন হচ্ছে ইসকন মন্দিরে শিলিগুড়িবাসীর জন্য। আমরা চাইছি এই সুযোগ আপনারা হারাবেন না, আপনারা সকলেই চেষ্টা করবেন ধাপে ধাপে আসার জন্য। পরিবারের যারা সদস্য সবাই হয়তো একসাথে আসতে পারবেন না, কেউ আজকে আসলেন, কেউ কালকে আসলেন। এইভাবে 3 দিনের যে প্রোগ্রাম আছে, আপনারা নিজেরা শিডিউল বানিয়ে আপনারা আসুন, একবার এসে দেখুন হরিনামের মাহাত্ম্য যে কি। একবার এই হরিনামের কি বলবো, रसे एक बार डूबे देखो कतटा आनंद पावे। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।